আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। তো যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার এই পুকুরের ভিডিও অবশ্যই দেখছেন, জানেন। তো যাই হোক, এই পুকুরে আমরা আসলে অনেক কয়জন মিলেই করছি, 18 জন আমরা এটা কিনে নিছি পুকুরটা। তো এখন শেখা আসলে সম্ভব না, কারণ এই যে পানি চতুর্দিকে। তো যখন ধান গাছ এগুলা এই খালি জমিতে ধান গাছ থাকবে, এই 1 হাত করে লম্বা হবে, তখন এই পুকুরটা শেখা লাগবে, তাইলে মুখে মাছ মারা যাবে। তো মোটামুটি আছে, আল্লাহ যে কটা মাছ রাখছে সে কটাই আমরা পাবো। এইটা তো বর্তমান আমাদের নদীতে কিন্তু পানি শূন্য, জিরো, একদম পানি নাই। নদীর পানি যে এত তাড়াতাড়ি শুকায় যাবে কল্পনাও করা যায়নি, এত তাড়াতাড়ি শুকাইছে পানি। যাই হোক, আজকের আকাশটা মেঘলা মেঘলা, আজকে আকাশে রোদ নাই বলতেই চলে। তো ইনশাআল্লাহ আর কয়দিন পরে কিন্তু আমাদের পুরা দমে একদম এভাবে দেখতে পাচ্ছেন, পুরা নদীর উপর যে উঁচু জায়গা জমি, সেগুলো জায়গাতে কিন্তু বিছনবাড়ির ইরি ধানের বিছন রোপণ করা হয়েছে। তো আর কয়দিন পর কিন্তু আমরা এই ইরি ধানের পিছনে বেশিরভাগ হীরা মোটা ধানগুলো, যেটা বেশিরভাগ ওইটাকে, এগুলো হচ্ছে 28। তো যারা পরে বেসন গাছছে তাদের বেসন আসলে এই যে দূর, এই মেন সমস্যা যেটা বর্তমান এই দূর। দেখতেছেন কি অবস্থা, এই যেগুলো বেসন ফেলাইছিল গাজায় নেই। তো যারা লাস্টের দিক বেসন করছে, আসলে বেসন বেশিরভাগই মারি গেছে। কি সমস্যা আল্লাহ জানে। এই যে এগুলো মোটা ধান, 29 হতে বা 28 হতে পারে। তো যে ঘাস হয়েছে, দেখো ঘাস প্রচুর, সম্ভব 28 ধান হবে, নাহলে 29 হবে। তো এই উপরে ভুট্টা, তা ভুট্টা আলু এবার বাম্পার ফলন হয়েছে। তা বর্তমান শুনতেছি নাকি আলু যারা গাছছে তারা দাম পাইতেছে না। আসলে যে পরিমাণ আলু গাছছে এবং ভুট্টা গাছছে, তো ইনশাআল্লাহ হাতে নাগালে থাকলে আসলে সব ধরনের মানুষ, সাধারণ মানুষের কেনা সম্ভব হবে, বাজার নিয়ন্ত্রণ আসবে। গম বাড়ি দেখতেছেন, গম বড় হয়ে গেছে। তো আর কদিন পর গম বাইরে হওয়া শুরু করবে, কারণ গম কাটার পরে কিন্তু মনে করেন আপনাদের পাট গাড়বে। তো যাদের গম আছে জানাবেন। এই ভুট্টা গাড়ি কিন্তু আসলে একটাই আবাদ হবে, সেটা হলো এই ভুট্টাই হবে, আর কিছু হবে না। তা যারা গম গাড়ছে তারা আবার ফির গম কাটিয়ে কিন্তু পাট গাড়তে হবে, পাট গাড়িয়ে কিন্তু আমন ধান কাটতে হবে। তো 3টা চাষ হবে। আর যারা ভুট্টা গাড়ছে তারা শুধু আমন ধান গাড়তে হবে, কাটতে পারবে না, পাট গাড়তে পারবে না। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।